আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাই আমার কোনো পদোন্নতি পাওয়ার সুযোগ নাই। এটা বাংলাদেশের একটি কমন চিত্র হয়ে দাঁড়িয়েছে। এখন প্রাথমিক বিদ্যালয়ে অনেক শিক্ষক আসতেছে যারা উচ্চ যোগ্যতা সম্পন্ন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষক হিসেবে যোগদান করার পরে অনেকে এমনও আছে যারা শুরুতে সহকারী শিক্ষক পদে যোগদান করেছেন এবং শেষ পর্যন্ত সহকারী শিক্ষক হিসেবেই তার চাকরি জীবন শেষ করেন, যেটা বাংলাদেশের অন্য কোনো চাকরির ক্ষেত্রে হয় কিনা বলা মুশকিল। তো প্রাথমিক বিদ্যালয়ে এখন কিন্তু অনেক কোয়ালিফাইড শিক্ষক যোগদান করছেন। বিগত 5 থেকে 6 বছরের রেকর্ড আপনি দেখলে বুঝতে পারবেন, অধিকাংশ শিক্ষকই মাস্টার্স পাস এবং দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে তারা পড়াশোনা করে এসেছেন। সুতরাং এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা করা এখন একটা সময়ের ব্যাপার। যদিও পরিপত্রে বারবার বলা হচ্ছে যে 80% শিক্ষক বা 80% প্রধান শিক্ষক এই সহকারী শিক্ষকদের থেকে নেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো বাস্তবায়নের সম্ভাবনা দেখা যায়নি। দেখুন, এর মধ্যেই 29শে আগস্ট 40তম বিসিএস থেকে নন ক্যাডার থেকে এই যে প্রায় 208 জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয়েছে, যেটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে অটোমেটিকলি এক ধরনের হতাশার সৃষ্টি করে। তারা যুগের পর যুগ একই ডিগ্রি অর্থাৎ মাস্টার্স পাস ডিগ্রি নিয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করে যাবে, আর বিসিএস থেকে তারা নন ক্যাডারের মাধ্যমে এসে যোগদান করে প্রধান শিক্ষকের হিসেবে যোগদান করে প্রতিষ্ঠানে চাকরি করবে। এটা সহকারী শিক্ষকদের জন্য মেনে নেওয়া অনেকটা কষ্টের। বিশেষ করে কোনো চাকরিতে যদি পদোন্নতির ব্যবস্থা না থাকে তাহলে সে চাকরির প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলে। সারা জীবন একই পদে কেউই চাকরি করতে চায় না। তো এটা অবশ্যই সরকারকে বুঝতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু এখন কোয়ালিফাইড শিক্ষক আসছে, এই কোয়ালিফাইড শিক্ষককে ধরে রাখতে গেলে এই শিক্ষকদের অবিলম্বে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। সেটা হতে পারে তাদের পারফরমেন্সের ভিত্তিতে, হতে পারে তাদের বয়সের ভিত্তিতে, হতে পারে কোনো ছোট পরীক্ষার ভিত্তিতে, ডিপার্টমেন্টাল কোনো পরীক্ষার মাধ্যমে। যেভাবেই হোক, এই শিক্ষকদের যদি আমরা পদোন্নতির ব্যবস্থা করতে না পারি তাহলে প্রাথমিক বিদ্যালয়ে কখনোই শিক্ষার মান উন্নতি হবে না। প্রথমত, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 13তম গ্রেডে বেতন দেওয়া হয়, যেটা অত্যন্ত অমানবিক একটা ব্যাপার। ঠিক আছে, আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা পিছিয়ে আছে, যার জন্য আমরা শিক্ষকদের বেশি বেতন দিতে পারি না। তাহলে এই শিক্ষকদের মানসিক একটি উদ্যম সৃষ্টি করার জন্য আমরা অবশ্যই পদোন্নতির ব্যবস্থাটা করতে পারি। সেটা না করে আমরা অন্য ডিপার্টমেন্ট থেকে বা বিসিএস নন ক্যাডারের মাধ্যমে যদি বারবার এভাবে প্রধান শিক্ষক নিয়োগ দিই তাহলে এই সহকারী শিক্ষকদের 5 লক্ষ সহকারী শিক্ষকদের মন অটোমেটিকলি ভেঙে যায়। এরা কখনোই মনের আনন্দে উদ্যমতার সাথে প্রতিষ্ঠানে শিক্ষাদান করতে পারে না। আমি একসময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম। আমি এখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা চাকরি ছেড়ে এখন একটা কলেজে যোগদান করেছি অনেক কিছু ভেবে। এতে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেই প্রশ্নে না যাই, তবে প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে যে চাপ, সেই চাপ অন্তত এখানে নেই। এখানে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা মূলত এই বিষয়ে কথা বলতে আসলাম যে এইভাবে যদি বারবার পিএসসি থেকে সহকারী শিক্ষকদের পদোন্নতি না দিয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হতে থাকে তাহলে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের মনোবল কখনোই বৃদ্ধি পাবে না। এমনিতেই বেতন অনেক কম, তারপরও যদি কোনো পদোন্নতির ব্যবস্থা করা না যায়, শুধুমাত্র নীতিমালাতেই থেকে যায় এবং সেটা যদি বাস্তবায়নের মুখ না দেখে তাহলে অবশ্যই শিক্ষকরা কখনো ক্লাসে মনোযোগী হতে পারবেন না। আর শিক্ষকরা যদি মনোযোগ সহকারে ক্লাস নিতে না পারেন, কাজে যে শান্তি না পান, মনে সন্তুষ্টি না থাকে, তাহলে কি করে তারা এই প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নেবেন? এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য উল্লেখ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।